এখন আপনার কাছে আমার প্রশ্ন ভাই, আপনি কিভাবে শিওর হলেন যে আবু তোহা আদনানের ওয়াইফ মিথ্যা বলছে? আপনি কি গিয়ে দেখে আসছেন, তাদের বেডরুমে গিয়ে দেখে আসছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবু তোহা আদনান হুজুরের ব্যাপারটা নিয়ে আরেকটু কিছু কথা বলতে চাই। যদিও এই বিষয়টা অনেকটা পুরনো হয়ে গেছে, তারপরে কিছু কথা না বললেই নয়। দেখেন, আইনের ভাষায় একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যখন কারো বিরুদ্ধে অভিযোগ করবেন বা কোনো ব্যক্তি যখন কারো বিরুদ্ধে অভিযোগ করে, তখন সেই অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সেই ব্যক্তি কিন্তু নির্দোষ। ধরেন যে আবু তোহা আদনানের ওয়াইফ আবু তোহা আদনানের বিরুদ্ধে অভিযোগ করেছে, পরকীয়ার অভিযোগ করেছে এবং বিভিন্ন অভিযোগ করেছে, কিন্তু সেই অভিযোগ যতদিন পর্যন্ত প্রমাণিত না হয়, যেমন ধরেন যে আপনি আবু তোহা আদনানের ওয়াইফ যদি সেটা প্রমাণ করতে পারে, যদি সেটা এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারে, তো সেদিন কিন্তু আবু তোহা আদনান হয়তো দোষী হবে, সেদিন থেকে আমরা তাকে দোষী বলতে পারি। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আবু তোহা আদনান কিন্তু একজন নির্দোষ। এটা হচ্ছে আইনের ভাষায়। এখন দেখেন, কেউ যদি আপনার বিরুদ্ধে, সাপোজ আপনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ করলাম যে আপনি এই ডাকাতি করেছেন বা আপনি এই ধর্ষণ করেছেন, সেটা সেটা তো মিথ্যাও হতে পারে, যে আমি হয়তো কোনো কারণে শত্রুতা করে বা কোনো কারণে হিংসা করে বা কোনো কারণে আপনার ক্ষতি করার জন্য আপনার বিরুদ্ধে অভিযোগ করলাম। এখন এমন তো হতে পারে, অনেকে করে না। তো সেটা প্রমাণিত না হওয়া পর্যন্ত কিন্তু আপনি নির্দোষ, এবং যদি সেটা প্রমাণিত হয়ে যায় আপনি দোষী আইনের চোখে, আর যদি প্রমাণ না হয় তাহলে তো আপনি নির্দোষ। সো প্রমাণিত না হওয়া পর্যন্ত কিন্তু সেটা নির্দোষ। কিন্তু আমাদের সমাজের একদল মানুষ আবু তোহা আদনানের বিরুদ্ধে তাকে ভণ্ড গালাগালি করে, ভণ্ড হুজুর, হ্যান ত্যান, চোর বাটপার, মানে হোয়াট এভার বিভিন্নভাবে তাকে কিন্তু হেয় প্রতিপন্ন করেছে। এটা কিন্তু ঠিক না, কারণ আমরা কিন্তু জানি না যে সেই যে অভিযোগটা করেছে তার ওয়াইফ, সেটা কি সত্যি নাকি মিথ্যা, এটা কিন্তু আমরা এখনও জানি না। মিথ্যাও হতে পারে, আবার সত্যিও হতে পারে। সো সেটা প্রমাণিত না হওয়া পর্যন্ত কিন্তু সেটা বলা যাবে না। দ্বিতীয় আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আবু তোহা আদনান হুজুরের ওয়াইফের বিরুদ্ধে আবার অনেকে কথা বলছেন যে এই মহিলা মিথ্যা কথা বলছে, এই মহিলা আবু তোহা আদনানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন ভাই, আপনি কিভাবে শিওর হলেন যে আবু তোহা আদনানের ওয়াইফ মিথ্যা বলছে? আপনি কি গিয়ে দেখে আসছেন, তাদের বেডরুমে গিয়ে দেখে আসছেন কি তারা মারামারি করে, ঝগড়া করে? বা আপনি কি আবু তোহা আদনানের, সে যে পরকীয়া করে না বা সে যে অনেক ভালো মানুষ, সেটা আপনি কিভাবে শিওর হলেন? আপনি যে পক্ষ নিলেন, আবু তোহা আদনানের ওয়াইফের বিরুদ্ধে অবস্থান নিলেন বা আবু তোহা আদনানের পক্ষে অবস্থান নিলেন, আপনার কাছে কি এভিডেন্স আছে, আপনার কাছে কি প্রমাণ আছে? আসলে আমরা যারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র দেখি, আমরা তো জাস্ট একটা নিউজ দেখি, এই নিউজটা মিথ্যাও হতে পারে। আমরা একটা হয়তো কোনো একটা ভিডিও দেখি, সেই ভিডিওটা মিথ্যাও হতে পারে, সত্য হতে পারে। এখন আবু তোহা আদনানের ওয়াইফ যেই অভিযোগগুলো করেছেন, সেগুলো তো সত্যও হতে পারে। এখন আপনি যে বলছেন এই মহিলা ভণ্ড, মিথ্যা কথা বলছে, আপনি কিসের ভিত্তিতে সেটা বলছেন? যারা নেটিজেন আছেন, যারা ফেসবুকার আছেন, যারা মানে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলেন, আমি তাদেরকে নিয়ে বলবো যে যে কোনো ব্যাপার নিয়ে আপনি আপনার মতামতটা জানানোর আগে অবশ্যই সেটাকে ঘেঁটে দেখবেন, একটু একটু রিসার্চ করার চেষ্টা করবেন। যে আপনি যখন কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবেন, তখন অবশ্যই আপনাকে ক্লারিফাই করতে হবে যে আপনি যেটার পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছেন, সেটার বিপরীতে আপনার কাছে কী প্রমাণ আছে, কী এভিডেন্স আছে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে আমি আবু তোহা আদনান হুজুরের জিনিসটা এই জন্য তুলে আনলাম যে এইটা দিয়ে আমি আসলে অন্যান্য বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করতে চাই। যে অনেক বিষয়ে দেখা যায় আমরা না জেনে না বুঝে একটা কমেন্ট করে দেই, একটা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেই যে না এ দোষী, এ নির্দোষ, এ ভালো, এ খারাপ, এ কাফের, এ মুনাফেক, এ ধরনের কথা কিন্তু আমরা বলি। সো আমরা আসলে দেখা যায় যে অনেক কিছু না জেনে বলে দেই, অনেক কিছু চিন্তাভাবনা না করে, রিসার্চ না করে, প্রমাণ ছাড়া অনেক কিছু বলে দিই, যেটা ঠিক না। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার এই কথার সাথে একমত পোষণ করেন, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি দ্বিমত পোষণ করেন, অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।